মাইক্রোসফট ওয়ার্ড ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে আমরা দেখব কিভাবে একটি টেবিল ক্রিয়েট করা যায় এবং টেবিলের বিভিন্ন ধরনের অপশনগুলো নিয়ে আমরা আলোচনা করব। এর জন্য আমরা প্রথমে ইনসার্ট ট্যাবের মধ্যে যাব। ইনসার্ট ট্যাবের মধ্যে টেবিল অপশনের এই যে ডাউন অ্যারো বাটন অপশন আছে, এখানে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করানোর পরে এরকম একটি চার্ট চলে আসবে। এখানে কিছু অপশন আছে, এই অপশনগুলো থেকে আপনারা কার্সরের ড্র্যাগ করে বা মুভ করানোর মাধ্যমে আপনারা একটি টেবিল ক্রিয়েট করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ার্কিং এরিয়া যে অংশটি আছে ওয়ার্ড ডকুমেন্টের, সেই অংশে আমি কার্সরটি এখানে যেভাবে সরানো হচ্ছে বা মুভ করানো হচ্ছে সেই অনুসারে এখানেও একটি টেবিল ক্রিয়েট হচ্ছে বা রো বা কলাম ক্রিয়েট হচ্ছে। এখানে আমি যদি মাউসের লেফট বাটন প্রেস করে দেই তাহলে আমাদের টেবিলটা ক্রিয়েট হয়ে যাবে। এছাড়া আমরা আর একটি উপায়ে টেবিল ক্রিয়েট করতে পারি, সেটা হলো আমরা একইভাবে ডাউন অ্যারো বাটনে ক্লিক করলাম, আবার করার পরে ইনসার্ট টেবিল এই অপশনটিতে আমরা যা ক্লিক করি, এখানে আপনারা যে উইন্ডোটি তৈরি হবে এখানে আপনাদের প্রথম অপশনটি আছে হচ্ছে নাম্বার অফ কলামস এবং নাম্বার অফ রোজ। এই দুইটা অপশনে আপনি সংখ্যা কমিয়ে বা বাড়িয়ে আপনারা টেবিলটা ক্রিয়েট করতে পারবেন। যেমন এখানে নাম্বার অফ কলামস আছে 5 এবং নাম্বার অফ রোজ আছে 2। আমি এখানে 2 না দিয়ে এখানে 5 দিয়ে দিলাম, তাহলে আমাদের এখন নাম্বার অফ কলামস হলো 5 এবং নাম্বার অফ রোজ হলো 5। এখন আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আমাদের 5টি কলাম এবং 5টি রো সম্বলিত একটি টেবিল তৈরি হয়ে গেল। টেবিল তৈরি হওয়ার পরে আমরা দুইটা আরো অপশন দেখতে পাবো। এক্ষেত্রে একটি হলো টেবিল ডিজাইন এবং আরেকটি হলো লেআউট। এই দুইটা ট্যাবের মধ্যে আরো বেশ কিছু অপশন আছে। এই অপশনগুলোর সাহায্যে আমরা টেবিলটাকে মডিফাই করতে পারবো, সুন্দর করতে পারবো বা সাজাতে পারবো। টেবিলের বাইরে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু ওই দুইটা অপশন বা ওই দুইটা ট্যাব থাকবে না। টেবিলের মধ্যে আমরা যখনই ক্লিক করব তখনই ওই দুইটা অপশন অ্যাক্টিভ হবে। এখন আমরা প্রথমে টেবিল ডিজাইন এই অপশনটাতে এই ট্যাবটিতে ক্লিক করি। ক্লিক করার পরে আমরা এরকম অপশন কিছু পেয়ে গেলাম। এখানে আপনারা এটা প্রথমে আপনাদের জানা দরকার যে আসলে কিভাবে কলাম এবং রোগুলোকে আমরা সিলেক্ট করতে পারি। এর জন্য কলাম যদি আমরা সিলেক্ট করতে চাই তাহলে কলামের উপরে আমাদের কার্সরটি নিয়ে যাব। কার্সরটি নিয়ে যাওয়ার পরেই যখনই এরকম একটি ডাউন অ্যারো বাটন তৈরি হবে, ব্ল্যাক ডাউন অ্যারো বাটন তৈরি হবে, তখন আমরা যদি মাউসের লেফট বাটন প্রেস করি তাহলে ওই কলামটি পুরোটাই সিলেক্ট হয়ে যাবে। রো সিলেক্ট করার ক্ষেত্রে আমরা রোর বাম পাশে কার্সরটি নিয়ে যাওয়ার পরে আমরা যদি একটি ক্লিক করি ওই বরাবর সোজা রোটি সিলেক্ট হয়ে যাবে। এছাড়াও আমরা ড্র্যাগ করে এইভাবে সিলেক্ট করতে পারি, অথবা স্টার্টিং পয়েন্টে একটি মাউসের ক্লিক করানোর পরে শিফট বাটনটা প্রেস করে ধরে রেখে এন্ডিং পয়েন্টে যদি আমরা আরেকটা ক্লিক করি তাহলেও ওই অংশটুকু সিলেক্ট হয়ে যাবে। পুরো টেবিলটা সিলেক্ট করার জন্য আমরা টেবিলের উপরের যে বাম পাশের উপরের কর্নারে যে স্টার চিহ্ন আছে এই চিহ্নের উপরে যদি আমরা ক্লিক করি তাহলে পুরো টেবিলটাই সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা সিলেক্ট করার পরে আমরা এখানে যে টেবিল ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলোর উপরে যদি আমরা কার্সরটির মুভ করাতে থাকি তাহলে আমাদের টেবিলটার ডিজাইনও সে অনুসারে চেঞ্জ হতে থাকবে। এখানে আমাদের এই যে ডাউন অ্যারো বাটন আছে, এখানে আমরা ক্লিক করলে আরও অনেকগুলো ডিজাইন এখানে আমরা পেয়ে যাব। এই অনুসারে আমরা টেবিলের ডিজাইনটাকে চেঞ্জ করে দিতে পারবো। যদি কখনো কারোর এই ডিজাইনগুলো পছন্দ না হয় তাহলে আপনারা এই শেডিং অপশন থেকেও আপনারা নিজেদের মতো করে ম্যানুয়ালি ডিজাইনগুলো তৈরি করে নিতে পারবেন এরকম ভাবে। পরের সেকশনটির নাম হলো বর্ডার্স। এই অপশনটি ব্যবহার করে আমরা টেবিলের যে বর্ডারগুলো আছে এই বর্ডারগুলো কোনোটি রিমুভ করে বা কোনোটি অ্যাড করে আমরা এটাকে একটু সৌন্দর্যবর্ধন করতে পারি বা আমরা মডিফাই করতে পারি। এর জন্য আমরা প্রথমে টেবিলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে এই যে ডাউন অ্যারো বাটন আছে, এখানে যখনই আমরা মাউসের লেফট বাটন প্রেস করব তখন অনেকগুলো অপশন আমরা এখানে দেখতে পাবো, যেমন বটম বর্ডার, টপ বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার। এবং এখানে আমি কার্সরটি যেভাবে মুভ করাচ্ছি সে অনুসারে দেখুন আমাদের উপরে নিচে বামে ডানের বর্ডারের লাইন যেটা ছিল সেটা রিমুভ হয়ে যাচ্ছে এবং আবার চলে আসছে। যেখানে গিয়ে আমি মাউসের লেফট বাটন ক্লিক করব সে অনুসারে ওই বর্ডারটি রিমুভ হয়ে যাবে। যেমন আমি এখন রাইট বর্ডার এইটা
তে যদি আমরা ক্লিক করি তাহলে ডান সাইডে যে বর্ডারটি আছে সেটা রিমুভ হয়ে যাবে। আবার আমি যদি একইভাবে আবার ওই বর্ডারের অংশে যদি আবার ক্লিক করি তাহলে ডান পাশের বর্ডারটি আবার চলে আসবে। তাহলে আমরা এটা জানতে পারলাম যে অপশনটি দিয়ে আমরা বর্ডারটিকে রিমুভ করে দিচ্ছি সেই একই অপশন ব্যবহার করে আমরা সেটাকে আবার ফেরত আনতে পারি। এরপরে আরেকটি অপশন আছে, সেটা হলো নো বর্ডার। নো বর্ডার দিয়ে দিলে আপনাদের এখানে টেবিলটা আছে কিন্তু টেবিলের কোনো বর্ডার থাকবে না, এই যে এমন। এরপরে যদি আপনারা আবার এটাকে ওয়াল বর্ডার দিয়ে দেন তাহলে এটার বর্ডারটা চলে আসবে। এখানে বিভিন্ন ধরনের অপশনগুলো আছে, যে অপশনটি আপনারা ব্যবহার করতে চান সেই অনুসারে এখানে ক্লিক করলে চলে আসবে। বিভিন্ন ধরনের অপশনগুলো এখানে দেওয়া আছে। বর্ডারের আপনারা চাইলে বর্ডারের যে একটি করে সিঙ্গেল লাইন টানা আছে এই লাইনটাকে আপনারা চাইলে ডাবল লাইন করে দিতে পারেন। করে দেওয়ার পরে এখানে বর্ডার পেন্টার আছে, আপনারা যে অংশটির উপরে গিয়ে ক্লিক করাবেন সেই অংশটি ওইরকম ভাবে রেখাটা বড় বা ছোট হয়ে যাবে। আবার আপনারা চাইলে এই বর্ডারের যে ওয়াইডটা বা পুরুত্ব আপনারা কমাতে বা বাড়াতে পারেন। সেটা করার জন্য আপনারা এখানে পার্সেন্টেজে যাবেন, এখানে অনেক ধরনের পয়েন্টগুলো দেওয়া আছে বা সাইজ দেওয়া আছে। আপনারা যদি এখান থেকে কম বা বেশি করতে চান তাহলে এটা করে নিতে পারবেন, এই যে এইভাবে। এর পরের অপশনটির নাম লেআউট। লেআউট অপশনে যাওয়ার পরে আমরা এখানে টেবিলের মধ্যে কিছু টেক্সট লিখি। টেক্সটগুলো সবই আমি স্মল লেটারে লিখলাম। এগুলোকে আমি এখন সেন্টেন্স কেস দিয়ে দেই বা ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড দিয়ে দিলাম, তাহলে এটা প্রথম ওয়ার্ডগুলো ক্যাপিটাল লেটার হয়ে গেল। এরপরে আমরা দেখব এখানে প্রথমে আমরা একটা সিরিয়াল নাম্বার দিয়ে দিব, অটোমেটিক সিরিয়াল নাম্বার। এর জন্য আমরা হোম অপশনে গেলাম। হোম অপশনে যাওয়ার পর নাম্বারিং যে অপশনটি আছে এখান থেকে নাম্বারিং অপশন দিয়ে দিলাম হোম অপশন থেকে, তাহলে অটোমেটিক নাম্বার এটা তৈরি হতে থাকবে। এখন এখানে আমরা কয়েকটি নাম লিখে নেই। আমরা 4টা নাম লিখে নিলাম এখানে। এখন এই 4টা নামের অতিরিক্ত নাম লাগে বা ডেটা ইনপুট করা লাগে, সেক্ষেত্রে আমরা কিভাবে করব? প্রথমে আলী এবং হোসেন এই ডেটা দুইটা বা এই নামের মাঝখানে যদি আমাদের আর একটি ডেটা বা নাম যোগ করা লাগে তাহলে সেক্ষেত্রে আমরা আলী যে অপশনটি আছে এই অপশনের এই যে রোটি আছে এই রোর একেবারে শেষে চলে যাব, টেবিলের বাইরে গিয়ে আমরা এটা ক্লিক করাবো। করানোর পরে এন্টার প্রেস করব, তাহলে আমাদের অটোমেটিক যে সিরিয়াল এটা মেনটেন হবে এবং এখানে আরেকটা রো ক্রিয়েট হয়ে যাবে এবং এখানে আমরা ডাটা ইনপুট করতে পারবো। যেমন এখানে আমি দিয়ে দিলাম কবির। এছাড়াও আমরা যদি এর শেষেও যদি জেরিন এই বা এই টেবিলটার যে ডাটা আছে সেটাকে যদি আমরা বড় করতে চাই আরো, তাহলে তার জন্য আমরা একেবারে টেবিলের শেষে গেলাম, শেষে গিয়ে একটা ক্লিক করলাম, করানোর পরে এন্টার দিয়ে দিলাম, তাহলে অটোমেটিক লিস্টটা শুরু হয়ে গেল। এটা ছাড়াও আমরা কলাম এবং রো নেয়ার ক্ষেত্রে আরো কিছু উপায় পন্থা অবলম্বন করতে পারি। সেটা হলো লেআউট অপশনের মধ্যে আপনাদের এখানে রোস এবং কলাম এই সেকশনের মধ্যে ইনসার্ট অ্যাবভ, ইনসার্ট বিলো, ইনসার্ট লেফট এবং ইনসার্ট রাইট এই 4টা অপশন ব্যবহার করে আপনারা কলাম ডানে বামে উপরে নিচে নিতে পারবেন। যদি আপনারা হোসেন এই ডেটা বা এই নামের উপরে বা নিচে যদি আপনারা আর একটি রো নিতে চান তাহলে আপনারা ইনসার্ট অ্যাবভ দিয়ে দিবেন, তাহলে উপরে চলে যাবে, এবং ইনসার্ট বিলো যদি দিয়ে দেন তাহলে নিচে চলে আসবে। এই দুইটা কলামের মাঝখানে যদি আমাদের আর একটি কলাম নেওয়ার প্রয়োজন পড়ে তাহলে আমরা এই কলামটি এখানে ক্লিক করলাম, করার পরে ইনসার্ট রাইট এটাতে ক্লিক করলাম, তাহলে আমাদের আর একটি কলাম তৈরি হয়ে গেল। আমরা এখানে লিখে দিলাম জেন্ডার। আমরা এর পাশে যদি আরেকটি ডান পাশে যদি আমরা আরেকটি কলাম নিতে চাই তাহলে এইভাবে আমরা নিয়ে নিতে পারবো। এখন আমরা কলাম বা রো ডিলিট কিভাবে করব? ডিলিট করার জন্য আমরা যে কলামটি বা যে রোটি ডিলিট করতে চাই সেই কলাম বা রোটি আগে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে ডিলিট অপশনে চলে যাব, এখানে পাশেই আছে ডিলিট অপশন, এখানে যাওয়ার পরে ডাউন অ্যারো বাটনে ক্লিক করব। ক্লিক করানোর পরে ডিলিট, এখানে 4টা অপশন আছে, ডিলিট সেলস, ডিলিট কলামস, ডিলিট রোজ, ডিলিট টেবিল। যে অপশনটি আপনারা সিলেক্ট করে রাখবেন সেই অপশনটিতে এখানে গিয়ে ক্লিক করবেন, হলে আপনাদের কলামটি রিমুভ হয়ে যাবে। জেন্ডার এই অপশনটির মধ্যে আমরা 2টা ভাগ করে এটাকে একটি অন্যরকম রূপ দান করব। সেটা হলো যেমন মেল এবং ফিমেল এই দুইটা
ডাটা ইনপুট করতে পারি সহজে, সেই জিনিসটা আমরা করব। এর জন্য আমরা ড্র টেবিলের সাহায্য নিব। ড্র টেবিলে এই অপশনটিতে যাওয়ার সঙ্গে এখানে ক্লিক করানোর সঙ্গে সঙ্গে আমাদের কার্সরটি একটি পেন্সিলের রূপ ধারণ করবে। পেন্সিলটি আমরা এখানে মাঝখান বরাবর একটি ক্লিক করে ড্রাগ করে টেবিলের মাঝখান বরাবর এখানে সেল বরাবর এখানে মাঝখান বরাবর ধরার পরে আমরা এখানে নিয়ে গিয়ে ছেড়ে দিব। ছেড়ে দিলে আমাদের এখানে একটি ঘর তৈরি হয়ে যাবে বা সেল তৈরি হয়ে যাবে। এখন আমরা এখানে মাঝখান বরাবর আবার একটি দাগ টানবো। যদি কারোর দাগটি আরো বেশি বড় হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে আরেকটি অপশন আছে ইরেজ অপশন। এই ইরেজ অপশনে যাওয়ার পরে আপনারা যখনই এটাতে ক্লিক করবেন, এটি অ্যাক্টিভ হওয়ার পরে কার্সরটি তখন একটা রাবারের মতো আকার ধারণ করবে। এই রাবারটি আপনারা যে দাগের উপরে গিয়ে মাউসের লেফট বাটন প্রেস করবেন সেই দাগটি রিমুভ হয়ে যাবে। এখন আমরা এখানে লিখে দিলাম মেল। এখন আমরা এখানে যে ডাটাটি আছে সেটা আমরা এখানে সহজে পূরণ করতে পারবো। এখানে আরেকটি অপশন আছে, সেটি হলো সিরিয়াল নাম্বার। এই যে কলামটি আছে এই কলামটির ওয়াইড আমাদের এত বড় দরকার নাই, সেক্ষেত্রে আমরা সেল সাইজ এই সেকশনের মাধ্যমে আমরা এটাকে ছোট করে দিতে পারি। সেক্ষেত্রে আমরা ওয়াইডটা এখানে করে দিলাম 0.5, দেওয়ার পরে এন্টার দিয়ে দিলাম। ওয়াইড করে দিলাম 0.5, দেওয়ার পরে এন্টার দিয়ে দিলাম। তাহলে আমাদের সিরিয়াল যে নাম্বারটা সেটা হচ্ছে ছোট হয়ে গেল এবং নেমের ঘরটা দেখা যায় যে অনেক সময় বড় লাগে, সেক্ষেত্রে আমরা এটাকে করে দিলাম 1.5, তাহলে এটা একটু বড় হয়ে গেল। যদিও আমি এখানে সবই ছোট ছোট নামই ব্যবহার করেছি এবং ফার্স্ট নামই ব্যবহার করছি, পুরো নামটা আমরা ব্যবহার করিনি। পুরো নাম ব্যবহার করলে হয়তোবা আমার আর একটু বেশি জায়গা লাগতো। তো এইভাবে আপনারা কলামের ওয়াইড আপনারা বাড়াতে পারবেন বা কমাতে পারবেন। এর উপরে আরেকটা অপশন আছে, সেটা হলো হাইট। হাইটটা আপনারা কিভাবে বাড়াবেন, হাইটটা বাড়ানোর ক্ষেত্রে আপনারা এখান থেকে এই যে ডাউন এবং আপ অ্যারো আছে এটা দিয়েও আপনারা বাড়াতে এবং কমাতে পারবেন। হোম সেকশনে আমরা এখানে দেখুন টেক্সটগুলো সবই উপরের যে লাইনটি আছে এই লাইন বরাবর রয়েছে। আমরা চাইলে এই টেক্সটগুলোকে একটু সুন্দরভাবে সাজাতে পারি। তার জন্য আমরা অ্যালাইনমেন্ট যে সেকশনটি আছে এই সেকশনের বিভিন্ন অপশন দিয়ে আমরা এটাকে সুন্দরভাবে সাজাতে পারি। হোম সেকশনে আমরা টেক্সট অ্যালাইনমেন্টের 4টা অপশন দেখেছিলাম। এখন টেবলের এই টেক্সটগুলোকে সাজানোর জন্য এখানে আছে 9টি অপশন। যেমন আমরা দেখুন এখানে উপর বরাবর আছে 3টা অপশন এবং মাঝখান বরাবর আছে 3টা অপশন এবং নিচে বরাবর আছে 3টা অপশন। আমরা মাঝখান বরাবর এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমরা এই যে সেলের যে সাইজটি আছে বা হাইটটি আছে হাইটটিকে আমরা কম করে দিব। এখান থেকে আমরা এটাকে ছোট করে দেই, এইভাবে আমরা ছোট করে দিতে পারবো। এছাড়াও আপনারা এইভাবে দাগটাকে এইভাবে মুভ করে ছোট বা বড় করে নিতে পারবেন। তবে এইভাবে মুভ করানো হলে দেখা যায় যে প্রতিটা কলাম বা প্রতিটা রোর সাইজ একই রকম থাকে না। সেক্ষেত্রে আপনারা হাইট এবং রো এই যে অপশনটি আছে এই অপশনটি ব্যবহার করলে প্রতিটা রো এবং কলামের হাইট এবং রো একই রকমই থাকবে। এর পাশে আরেকটি অপশন আছে, সেটা হলো শর্ট। এই অপশনটি আমরা হোম ট্যাবের মধ্যেও দেখে আসছি। এখানে আমাদের বিভিন্ন ধরনের ডেটাগুলো আছে। আমরা এর জন্য এখানে রোল নাম্বারগুলো একটু লিখে নেই। রোল নাম্বারগুলো লিখে নিলাম এই জন্য যে এই যে শর্ট অপশনটি আছে এই অপশনটি দিয়ে আমি যখনই ডাটাগুলোকে সাজাবো তখন এই রো বরাবর যে ডাটাগুলো থাকবে সে ওই ডাটাগুলোকে নিয়েই সে অনুসারেই সে সাজবে। আমরা এই কলামটাকে আগে সিলেক্ট করলাম, করার পরে শর্ট অপশনে গেলাম, যাওয়ার পরে আমাদের যথারীতি অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অপশন দুইটা চলে আসছে এবং অনেকগুলো অপশনের মধ্যে এখন আমরা অ্যাসেন্ডিং এই অপশনটিতে অ্যাক্টিভ থাকা এখন দেখুন এখানে 1 নম্বর আগে ছিল আলী, এটা ছিল, এবং হোসেন এটা 4 নম্বরে ছিল, জেরিন 7 নম্বরে ছিল, কবির 2 নম্বরে ছিল। এগুলো আপনাদের রোল নাম্বারগুলো এই জন্যই সাজানো হলো যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে আগের অবস্থানে কোথায় ছিল এবং বর্তমানে সে কোথায় আছে। এভাবে আমরা শর্টিংগুলো করতে পারি। লেআউট সেকশনে আরেকটি অপশন আছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো মার্জ।
আপনারা এই টেবিলটাকে মার্জ করতে পারবেন। প্রথম অপশনটি হলো আপনাদের মার্জ করার জন্য কমপক্ষে 2টা সেল লাগবে। যেমন আমরা মাঝখানে একটি সেল নিয়ে নেই, সেল নেওয়ার পরে আমরা এই সেলটিকে মার্জ করে দিব। মার্জ করে যেমন এখানে কয়টি কলাম আছে, 5টি কলাম, 5টি কলামকে মার্জ করে আমরা একটি কলামে পরিণত করব। এখানে আপনারা চাইলে আরেকটি সাব হেডিং লিখতে পারেন। আপনারা চাইলে এর মধ্যে আবার নতুন করে একটা কলাম তৈরি করতে পারেন। যেমন এর মধ্যে আপনারা চাইলে 2টা কলাম অথবা 3টা কলাম তৈরি করতে পারেন, সেটা সহজেই করতে পারেন। আমি 3টা দিয়ে দিলাম, এখানে 3টা কলাম দিয়ে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। তাহলে আমাদের এখানে 3টা কলাম তৈরি হয়ে গেল। 1টা 2টা 3টা সমান ভাগে 3টা কলাম তৈরি হয়ে গেল। এরপরে আছে আরেকটা হলো ফিল্ড টেবিল। এই অপশনটা ব্যবহার করা হলে টেবিলটা ভাগ হয়ে যাবে। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের টেবিল নিয়ে প্রাথমিক ধারণাগুলো আলোচনা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।